একটা স্বৈরতান্ত্রিক শাসনের পরে সাধারণ মানুষের জীবন মান যেন সচল থাকে এবং স্থিতিশীল থাকে সে লক্ষ্য নিয়ে। কিন্তু আমরা দেখেছি এই সরকার ১.৫ বছর পরেও এখনো দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এবং আমরা যেটা রিসেন্টলি দেখেছি যে হঠাৎ করে গ্যাসের সংঘর্ষ শুরু হয়েছে বাংলাদেশে। অনেক বছর থেকে কোনো লাইনের গ্যাস দেওয়া হচ্ছে না, সবাই এলপি গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী পায়তারা করে এর মূল্য বৃদ্ধি করে দিয়েছে এবং একটা চরম সংকটে যাচ্ছে। গতকালকে আমি দেখেছি আমার পাশ দিয়ে একটা মোটরসাইকেল এসে একটু জিজ্ঞাসা করলো, ভাই এখানে এলপি গ্যাসের দোকান কোথায়? তার কথা আমি বুঝতে পেরেছি সে মোটরসাইকেল নিয়ে খুঁজতেছে কোন দোকানে এলপি গ্যাস পাওয়া যাবে, তার বাসায় তো রান্না বন্ধ হয়ে আছে। তাই প্রিয় ভাইরা, আমরা দেখেছি এই সরকার তাদের যে দায়িত্ব তারা দায়িত্ব থেকে সরে গিয়েছে। গত ৩ বছর আগে এলপি গ্যাস বাংলাদেশে ইম্পোর্ট হয়েছিল ১৬ লক্ষ টন, আর গত বছর হয়েছে ১৪ লক্ষ টন, যেখানে চাহিদা প্রতি বছর ৩ লক্ষ টনের উপরে বৃদ্ধি পাচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিতভাবে এই নির্বাচনের যে মানুষ যখন ব্যস্ত থাকবে তখন মানুষকে অন্যদিকে মোড় ঘুরানোর জন্য, মানুষের কনসেন্ট্রেশন অন্যদিকে নেওয়ার জন্য, এবং এই নির্বাচনকে হয়তো ভণ্ডুল করার একটা পায়তারা হতে পারে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই সরকার যেন যেটা জনগণের জন্য যেটা দরকার, যেটা জরুরি সেসব কাজ করবে। আমরা দেখেছি এই সরকার ক্ষমতা আসার পরে তারা গ্রামীণ ব্যাংকের অনেকগুলি পারমিশন দিয়েছে, অনেকগুলি লাইসেন্স দিয়েছে, কিন্তু যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার জন্য চোখে পড়ার মতো কোনো ইনিশিয়েটিভ নেয় নাই। এখন আমরা দেখেছি যে ২০২৪ সালে যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের সময় আইন শৃঙ্খলা বাহিনীর অনেক অস্ত্র হারিয়ে গিয়েছে, এবং আমরা গত ১৫ বছরে দেখেছি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করিয়েছে তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল, এখন পর্যন্ত সেই অস্ত্রগুলি উদ্ধার হয় নাই। যখন নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পরপরই কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে এবং হয়তো হত্যাকাণ্ড আরো ঘটবে। আমরা শুনতে পাচ্ছি ২০ তারিখ ২২ তারিখ পরে যখন এই প্রচারণা শুরু হবে পরিকল্পিতভাবে আরো হত্যাকাণ্ড ঘটনা ঘটবে, কিন্তু আমরা দেখছি না যে আইন শৃঙ্খলা বাহিনী কোথাও অস্ত্র উদ্ধার করছে। তাই আমরা এই সম্ভাবনা জোটের পক্ষ থেকে এবং আমি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে সরকারের নিকট দাবি জানাচ্ছি, এই সরকারের মূল কাজ জনগণের জীবন মানকে স্থিতিশীল রাখা এবং আগামী নির্বাচনকে একটি গ্রহণযোগ্য এবং সুষ্ঠু করার জন্য যেন তারা অস্ত্র উদ্ধারের পরিকল্পনা শীঘ্রই নেয় এবং মানুষ যেন স্বস্তিতে জীবন যাপন করতে পারে।